অনেক বছর ধরে পুষ্টিবিদ হিসেবে কাজ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন দেশের বাইরে কাজ করতে যাই তখন কিন্তু আমাদের ওদের সাথে অ্যালাইন করে ওদের মতো কাজ করতে হয়। প্রথমে কিন্তু ওদের একটা ফর্ম থাকে যেখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। ওদের রেজিস্ট্রেশন বাইরে যেমন একটা প্রত্যেকটা ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা ম্যান্ডেটরি। সো আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার এখন পর্যন্ত নেই। সো আমরা ওই ধরনের কাজগুলোর সাথে যখন সম্পৃক্ত হতে চাই তখনই কিন্তু প্রথম বাধা হিসেবে আসে যে আমরা সেখানে নিজেদেরকে উপস্থাপন করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চাই, আরও নিজেদেরকে ট্রেনিং করাতে চাই, তখনও কিন্তু আমাদের তাদের যে ইয়েগুলো ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়ার মধ্যেও কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। তো সার্বিকভাবে দেখা যায় যে আমাদের নিজেদের মান উন্নয়ন, আমাদের পড়াশোনা এবং আমাদের যে ইন্টারন্যাশনাল মানের সাথে অ্যালাইন করে আমাদের বাংলাদেশের নিউট্রিশন জগৎটাকে যে সমৃদ্ধ করা, এই জায়গাটাতে আসলে কাজ করতে হলে প্রথমে আমাদের নিজস্ব স্বীকৃতি দরকার এবং আমাদের নিজস্ব একটা নিবন্ধন নাম্বার দরকার। তাহলেই কিন্তু সম্মিলিতভাবে আমরা খুব চমৎকারভাবে ইন্টারন্যাশনালি আমাদের নিজেদেরকে তুলে ধরতে পারবো এবং অনেক অনেক ভালো রিসার্চ এবং হচ্ছে গিয়ে ট্রেনিং সেক্টরে আমাদের নিজেদেরকে তুলে ধরে রাখতে পারবো। নিবন্ধন থাকলে যেটা হবে, একমাত্র পুষ্টি বিজ্ঞান থেকে যারা পাশ করবে তারাই কিন্তু এই নিবন্ধনের আওতায় আসবে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে মিডিয়াতে যে কেউ যে কোনো সেক্টর থেকে এসেই পুষ্টি নিয়ে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা কমে যাবে এবং সাধারণ জনগণ যেটা আছে তারা কিন্তু অন্যদের কাছ থেকে পুষ্টি নিয়ে যে কথা বা উপদেশ শুনে অনেক সময় ভুলভাবে নিজেদেরকে চিকিৎসা করে এবং অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, ইভেন কি অনেক সিভিয়ার অবস্থায় চলে যাচ্ছে। সেই সিচুয়েশন কিন্তু আর হবে না।